হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমরা অনেক সময় কি করি, অনেক সময় ফেসবুক পেজ অনেকেই খুলে ফেলি, তারপর আমরা ডিলিট করতে পারি না। তো 2025 সালে ফেসবুক পেজ আপডেট হয়ে গেছে অনেকেই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজ কিভাবে আপনি ডিলিট করতে পারবেন 2025 সালে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর এইখানে আমি পেজটা সুইচ করে রেখেছি প্রোফাইল থেকে। তো আপনাদেরকে কিভাবে করতে হবে, এখানে আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। এই 3টে লাইন যেটা আছে, 3টে লাইনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ যেটা একটা অ্যারো টাইপের আছে। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পেজটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে পেজটা আমার সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনাকে এই সেটিংয়ের লোগো দেখাচ্ছে, এই সেটিংয়ের লোগোতে আপনাকে ক্লিক করে দিতে হবে একবার। তো চলো আমি সেটিংয়ের লোগোতে ক্লিক করে দিলাম। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আপনাকে হালকা করে নিচে চলে যেতে হবে, হালকা করে নিচে চলে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি হালকা করে নিচে চলে এসেছি, যেটা লেখা আছে ইয়োর ইনফরমেশান। তো আপনাকে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যেটা লেখা আছে, তো এইখানে আপনাকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে একবার ক্লিক করে দিতে হবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আছে ডিঅ্যাক্টিভেট পেজ, তারপরে আছে ডিলিট পেজ। আপনি চাইলে এখানে ডিঅ্যাক্টিভেট পেজ করতে পারেন। তো আমরা তো এখানে আপনার পেজটাকে ডিলিট পেজ করব। তো ডিলিট পেজে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে নিচে যেটা আছে কন্টিনিউতে আপনাকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অপশান চলে আসবে কারণ। এইখানে আপনার কী জন্য পেজটা ডিলিট করছেন, তো আমরা এখানে কোনো কারণ দেব না, আপনি চাইলে কারণ দিতে পারেন। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছ আপনি চাইলে আপনার ইনফরমেশান ডাউনলোড করে রাখতে পারেন, যে ডাউনলোড ইওর ইনফরমেশান। তো আমরা এখানে ডাউনলোড করব না। তো আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার যে পেজটা আছে, পেজটার আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো চলো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার যেটা ফেসবুক পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড। তো সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। এইখানে লেখা আছে 30 ডেজ বাই লগিং ইন অ্যাজ, আমার নাম দেওয়া আছে। আপনাকে 30 দিনের ভেতরে এই আইডিটা আবার লগ ইন করা চলবে না, না হলে আপনার এই যে পেজটা ডিলিট হবে না, আবার থেকে যাবে আপনার পেজটা। তাও আপনাকে 30 দিন টাইম লাগবে যে পেজটা ডিলিট হতে। আপনি যখন এই ডিলিট পেজে ক্লিক করবেন, তো আপনাকে রিডাইরেক্ট করে আপনার ফেসবুক আইডিতে নিয়ে চলে আসবে। তো এখানে আমি ডিলিট পেজ করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডিলিট পেজে আমি ক্লিক করে দিয়েছি। ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাকে রিডাইরেক্ট করে দেবে আমার ফেসবুক আইডিতে। তো দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সুইচ হচ্ছে। তো এই দেখো নিয়ে চলে এসছে। তো আমি এখান থেকে পুরোপুরিভাবে পুরো একদম ব্যাক চলে আসছি। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করে পার্মানেন্টলি। তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে। এটা ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।